আয়াত ৯ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনুবাদ: নিশ্চয়ই আমরাই কুরআন নাজিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক। তাফসির: ১ নং ফুনোটের বিবরণ, অর্থাৎ এই বাণী যার বাহক সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করছ, আল্লাহ নিজেই তা অবতীর্ণ করেছেন। তিনি একে কোনো প্রকার বাড়তি বা কমতি, পরিবর্তন বা পরিবর্ধন হওয়া থেকে হেফাজত করবেন। অন্যত্র আল্লাহ বলেছেন, বাতিলেতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকেও না, পিছন থেকেও না। এটা প্রজ্ঞাময়, সপ্রশংসিতর কাছ থেকে নাজিলকৃত। সূরার ফুসসিলাতের ৪২ নং মানপদ আরও বলেছেন, নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই। কাজেই যখন আমরা তা পাঠ করি, আপনি সে পাঠের অনুসরণ করুন। তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবেই আমাদেরই। সূরা আল কিয়ামার ১৭ থেকে ১৯ নং মানবাদ। সুতরাং একে বিকৃত বা এর মধ্যে পরিবর্তন সাধন করার সুযোগও তোমরা কেউ কোনোদিন পাবে না। আল্লাহ তাআলা স্বয়ংয়ের হেফাজত করার কারণে শত্রুরা হাজারো চেষ্টা সত্ত্বেও এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেননি। রিসালাত আমলের পর আজ ১৪০০ বছর অতীত গেছে। দিনী ব্যাপারাদিতে মুসলিমদের ত্রুটি ও অমনোযোগিতা সত্ত্বেও কোরআনুল কারীম মুখস্থ করার ধারা বিশ্বের সর্বত্র পূর্ববৎ অব্যাহত আছে। প্রতি যুগেই লাখো লাখো, বরং কোটি কোটি মুসলিম যুবক, বৃদ্ধ এবং বালক ও বালিকা তারা এমন বিদ্যমান থাকে যাদের বক্ষপাজরে আগা বড়া কোরআন সংরক্ষিত রয়েছে। কোনো বড় থেকে বড় আলেমের সাধ্য নেই যে এক অক্ষর ভুল পাঠ করে। তৎক্ষণাৎ বালক বৃদ্ধ নির্বিশেষে অনেক লোক তার ভুল ধরে ফেলবে। প্রখ্যাত আলেম সুফিয়ান ইবনে ওয়াইনায়ের কারণ বর্ণনা করে বলেন, কোরআনুল কারীম যেখানে তাওরাত ও ইঞ্জিলের আলোচনা করেছে সেখানে বলেছে বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, অর্থাৎ ইয়াহুদি ও নাসারাদেরকে আল্লাহর গ্রন্থ তাওরাত ও ইঞ্জিলের হেফাজতের দায়িত্ব দেয়া হয়েছিল। এই কারণেই যখন ইয়াহুদি ও নাসারাগণ হেফাজতের কর্তব্য পালন করেনি, তখন এই গ্রন্থদ্বয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গেল। পক্ষান্তরে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমি তার সংরক্ষক। সূরা আল হিজরের ৯ নং মনোপদ। সুতরাং এটি কখনো অসংরক্ষিত হওয়ার সুযোগ নেই। কুরতুবী যারা মুহাদ্দিস তারাই বিবরণ দিয়েছেন।